ওয়ালে যদি আপনারা এখন যান, আমার ফেসবুক প্রোফাইলে যদি আপনি যান, পাতলা পায়খানার মতো বদ বাহিনীরা আমাকে আক্রমণ করছে। ফাতিমা তাসনিম ঝুমা সেখানে তার যে মন্তব্য, সেটার বিরুদ্ধে আমি এখনো এই পর্যন্ত স্পষ্ট করে বলতে চাই, এই মুক্তিযুদ্ধ কারো বাপের না। আই রিপিট, এই মুক্তিযুদ্ধ কারো বাপের না। কারণ এই মুক্তিযুদ্ধের ঘটনা যদি আমরা একটু শুনি এবং যদি আমরা ইতিহাস দেখি, আমরা যদি এই কথা বলতে চাই যে ৫৮ সালের যে আইয়ুব খানের শাসনামলে শেখ মুজিব রহমানকে তারা হচ্ছে কি মানে আশ্রয় দিয়েছিল। কক্সবাজারের যে চাকমারা আছে তারা সবাই ওখানে আশ্রয় দিয়েছিল, এবং এরপরে মেজর জিয়াউর রহমানকে নদী পার করিয়ে দিয়েছিল মৃগাঙ্গ চাকমা, যার আসল নাম হচ্ছে গৌরাঙ্গ চাকমা। এবং যে চাকমা রাজা ত্রিদীপ রায়কে নিয়ে আপনারা পাকিস্তান বলতে বলেছেন, সেই পরিবারের আরেকজন সদস্য কে কে রায় তার দলবল নিয়ে ত্রিপুরায় গিয়েছিলেন মুক্তিযুদ্ধ করতে। এবং সেই সাথে আমি যদি বলতে চাই, এখনো অনেক অনেক মানুষজন আছে মানে যারা হয়তো আমাদের সাথে নাই। যেমন আমি কিছু নাম আমি উল্লেখ করছি: চারু বিকাশ চাকমা, হেমরঞ্জন চাকমা, খগেন্দ্র চাকমা, বিমলেন্দু দেওয়ান, আনন্দবাসী, কৃপাসুখ চাকমা সহ অগণিত মুক্তিযোদ্ধা এই আমাদের মুক্তিযুদ্ধে মানে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছেন। এবং যুদ্ধ শেষ হওয়ার পরে তারা কিন্তু এই জিনিসটা প্রয়োজন মনে করেনি যে আমাদের সার্টিফিকেট দরকার। এই সার্টিফিকেটের নাম করে কোনো বিকিয়ে দেওয়ার কথা তারা কখনোই এটা তুলেনি। এবং আপনাদেরকে এটাও জানিয়ে দিতে চাই যে আপনাদের আমাদের যে বীর বিক্রম আছে উইকেট সিং মার্মার কথা, তার কথা কিন্তু আপনারা ভুলে গিয়েছেন। তারামন বিবির কথা, তার কথা আপনারা ভুলে গিয়েছেন। এবং মং রাজা যে আছে, মং প্রসাইনের যে ৩৩টি বন্দুক এবং $১১০০ কথা আপনারা ভুলে গিয়েছেন। কিন্তু আমি এই কথাটা স্পষ্টভাবে বলতে চাই যে আমরা ভুলে যাইনি, দেশবাসী ভুলে যায়নি। এবং এবং এখনো পর্যন্ত আপনারা যারা এখনো দেখছেন সবাইকে বলতে চাই, এই জিনিস কথা আমরা এখনো ভুলে যাইনি। এবং মহান মুক্তিযুদ্ধের যে ইতিহাসকে বিকৃতি এবং হীনভাবে উপস্থাপনের চেষ্টার জন্য ঝুমা এবং শিবির কর্তৃক প্যানেলের শিবির সমর্থিত প্যানেলকে ক্ষমা চাইতে হবে দেশবাসীর কাছে। আপনারা জানেন ডাকসুর গঠনতন্ত্র অনুযায়ী এটা কিন্তু একদম এই গঠনতন্ত্রের পরিপন্থী। তো সেক্ষেত্রে আমি চাইবো যে তারা দেশবাসীর কাছে ক্ষমা চাইবে। কালকে আমি যখন পোস্ট করেছিলাম ফেসবুকে, সেখান থেকে আমার শুরু হয়েছিল। আমার ওয়ালে যদি আপনারা এখন যান, আমার ফেসবুক প্রোফাইলে যদি আপনি যান, পাতলা পায়খানার মতো বদ বাহিনীরা আমাকে আক্রমণ করছে। কেন ভাই, কেন করবেন আপনারা পাতলা পায়খানা? কেন বদ কেন করবেন? আপনারা ভাড়া করছেন। কিন্তু আমার সুস্পষ্ট বক্তব্য এখানে যে আমরা এই মুক্তিযুদ্ধের ধারণ করি, শুধু আমি না, পাহাড়ের যত সব জনগোষ্ঠী আছে সবাই মুক্তিযুদ্ধকেও ধারণ করে, ২৪কেও ধারণ করে। এখন এই কথাটা আমি বলে শেষ করতে চাই, আপনারা যারা দেশের পন্থী, বাংলাদেশ পন্থী, আমরা সবসময় আমাদের প্রথম পরিচয় বাংলাদেশ পন্থী, যারা আপনারা বাংলাদেশ পন্থী, আপনারা আগামী ৯ সেপ্টেম্বর ব্যালট বিপ্লব করুন।